বন্ধুরা, কেন্দ্রীয় হারে ডিএ মিলবে, কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের। একটা বিশাল ইঙ্গিত উঠে আসছে সুপ্রিম রায়ে। আজকে এই নিয়েই যে আপডেট উঠে আসছে সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। পুরো প্রতিবেদনটাই থাকবেন সঙ্গে। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। যে ঘটনা রাজ্যে ঘটে গেছে, এসএসসি মামলার যে ছায়া পড়েছে, নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, 2016 সালের পুরো প্যানেল এসএসসি বাতিল করে দিয়েছে। এক ঝটকায় 25,752 জনের চাকরি চলে গেছে। আর এই ঘটনায় কর্মচারী মহলে তৈরি হয়েছে একটা নতুন দৃষ্টিভঙ্গি। এবার হয়তো ডিএ মামলার রায় হতে পারে কড়া, কারণ হাইকোর্ট আগেই বলে দিয়েছে ডিএ কর্মচারীর অধিকার এবং রাজ্য সরকারকে সেটা মেটাতে হবে। সামনে 22 এপ্রিল রায় কি হতে পারে? যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে, তাহলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য হতে হবে। এই রায় যদি হয়, তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঐতিহাসিক জয় হবে, অর্থনৈতিক সুরক্ষার দিশা পাবে। আর বিপরীতে অন্যদিকে রাজ্য সরকারকে পড়তে হবে অর্থনৈতিক চাপের মুখে। ডিএ এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা আসলে কর্মচারীদের শ্রমের স্বীকৃতি, শিক্ষকদের সারা জীবনের কর্মফলের স্বীকৃতি, সমস্ত শ্রেণীর কর্মীর কর্মফলের স্বীকৃতি। রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট, আইনি জটিলতা যেটাই থাকুক না কেন, ডিএর প্রশ্নে সরকারি কর্মচারীদের সঙ্গে সুবিচারটা হওয়া উচিত। আর সেই দিনের অপেক্ষায় আর বেশি দেরি নেই। 22 এপ্রিল শুনানি শুধু একটা মামলার দিন নয়, লক্ষ লক্ষ পরিবারের জীবনের জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ দিন, একটা স্বপ্নের দিন। বন্ধুরা, এই যে এই মামলার একটু গভীরে গেলে, যদি গভীরে পর্যালোচনা করা যায়, তাহলে এই মামলার প্রথম সূচনা হয়েছিল স্যাটে। কলকাতা হাইকোর্ট মামলায় স্পষ্ট জানায় মহার্ঘ ভাতা একটা মৌলিক অধিকার এবং সেটা কেন্দ্রীয় হারে দেওয়া উচিত। একবার দুবার নয়, 3বার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে রাজ্য সরকার, কিন্তু প্রত্যেকবার তাদের আবেদন খারিজ হয়। তারপর 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়, কিন্তু একবারও শুনানি হয়নি। সেই সময় থেকে রাজ্যের সরকারি কর্মীরা অপেক্ষা করছেন দিনের পর দিন, চাইছে ডিএ আর মিলছে ডেট। এবারে হয়তো সেই অপেক্ষার শেষ দিন 22 এপ্রিল। এটা আশা, এটা আকাঙ্ক্ষা সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, সমস্ত পেনশন হোল্ডারের।
এমত অবস্থায় আপনারা জানেন যে বিগত লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার কিছুটা চাপে পড়ে কিছুটা হলেও দিয়ে দেওয়া দরকার সেটা অনুভব করেছে এবং তারা 4% করতে করতে বর্তমানে 18% এপ্রিল মাস থেকে পাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ। ডিএ যখন ঘোষণা করছে রাজ্য সরকার তখন সবাই একই হারে ডিএ পাচ্ছে, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সবাই, প্রত্যেকে। তাই মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় হবে সেই রায় যখন রাজ্যে ইমপ্লিমেন্ট হবে সবাই আশা করছেন সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবাই সমহারে ডিএ পাবে, কেননা রাজ্য সরকার সমহারে ডিএ দিচ্ছে। সুতরাং স্যাটে রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম মামলা করলেও শিক্ষক শিক্ষিকারা পরে এই মামলার পার্টি হতে পারেনি, যেহেতু স্যাটে তাদের মামলা করার অধিকার নেই। সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ মহাশয় খুব লেট করে হলেও সুপ্রিম কোর্টে তারা পার্টি হয়েছে এবং কিছু কথা বলার সুযোগটা অন্তত পাবে। আর তাতেই আশা যে এই মামলার ফলাফল সবাই পাবে। আশা এমনিতেও আছে, যেহেতু একই হারে ডিএ পায়। আমরা সবাই পশ্চিমবঙ্গ সরকারের যা ডিএ রোপা অনুসারে যারা বেতন পান তারা প্রত্যেকেই একই হারে ডিএ পায়। সেই পঞ্চায়েত কর্মী হোক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক, হাই স্কুলের শিক্ষক হোক, আর ব্লক অফিস বা অন্যান্য সরকারি অফিসের কর্মচারীরা হোক, একই হারে ডিএ পায়। সুতরাং সুপ্রিম কোর্টের যে ডিএ মামলার ঐতিহাসিক দিন 22শে এপ্রিল, সেই দিন সমস্ত কিছু ফাইসালা হবে। তবে রাজ্যের বেশ কিছু কর্মচারী সংগঠন এই ডিএ মামলা বা ডিএ প্রদান এই ব্যাপারে যে লড়াইটা লড়ছে তাতেও কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। সরকার যে ডিএটা দিচ্ছে সেটা বেশিরভাগ কর্মচারী এটাকে প্রহসন বলে মনে করেন। একই সাথে এই ডিএ সমহারে না দেওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে 18% ডিএ দিচ্ছে, কিন্তু কেন্দ্রের সঙ্গে যে ফারাক সেই ফারাকটা এখন 36% এসেছে, একটা বিশাল ফারাক। তো এই যে মানে 36% দিয়ে এটা মেটাতে হিমশিম তো খাবেই, কিন্তু মেটাতে হবে, আর সেই দিন আগত। অবশ্যই আপনাদের মতামত দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।